হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আমির হামজা নিলয়, এক্সিকিউটিভ মেম্বার অফ এসবিএসএফ। আজকে আমি যে ভিডিওটি বানাচ্ছি সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের উপর। সাধারণত আমরা ভার্সিটির অ্যাসাইনমেন্টে এটা ইউজ করে থাকি, অথবা আব্বু আম্মুর বিভিন্ন অফিসিয়াল কাজে হেল্প করার জন্য আমরা এটা ইউজ করতে পারি, বা পরে যখন জব লাইফে যাব তখন এটা আমরা ইউজ করব। তো এখন হচ্ছে সাধারণ একটা ডকুমেন্ট বা যে ধরো খুবই সাধারণ একটা ডকুমেন্ট বা যে কোনো ধরনের ফাইল তৈরির জন্য হচ্ছে বেসিক যে জিনিসগুলো জানতে হয় এমএস ওয়ার্ড এর, ওটার উপর আমি হচ্ছে ভিডিওটা বানাবো। যে বেসিক 10-12টা জিনিস যেগুলো জানলে সহজে এমএস ওয়ার্ডে একটা ফাইল তৈরি করা যায়, সেটার উপরে আসলে আমি ভিডিওটি বানাবো। তো আমি হচ্ছে ওয়ার্ডে চলে যাচ্ছি, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যাচ্ছি। তো ফার্স্টে আমি যে জিনিসটি শিখাবো সেটা হচ্ছে কিভাবে একটা ফাইল প্রোটেক্ট করা যায়। তো প্রথমে আমি ফাইল প্রোটেক্ট করার জন্য তো কি একটা ফাইল লাগবে আমার। তো আমি হচ্ছে এখান থেকে লেখাটা কপি করে হচ্ছে ওয়ার্ডে নিয়ে গেলাম। হুম, তো মনে করি এটা হচ্ছে আমার একটা ফাইল। তো এটাকে আমি হচ্ছে সেভ সেভ করব, মানে নিরাপদে রাখার জন্য হচ্ছে এটাকে প্রোটেক্ট করার জন্য একটা পাসওয়ার্ড দিয়ে এটা প্রোটেক্ট করব, যাতে আমি ছাড়া অন্য কেউ এটাতে ঢুকতে না পারে। তো হচ্ছে আমি ফাইল অপশনে গেলাম, গিয়ে হচ্ছে ইনফোতে যাব। ইনফো কোথায়, এই তো ইনফোতে যাব। গিয়ে হচ্ছে এই প্রোটেক্ট ডকুমেন্টে ক্লিক করলাম, তারপর হচ্ছে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে ক্লিক করলাম। তো আমি কি দিব পাসওয়ার্ড, আমার নামটাই দিয়ে NILOY দেওয়ার পর আবার চাইবে NILOY, ওকে, এন্টার দিয়ে দিলাম। তো হচ্ছে আমার ফাইলটা হচ্ছে এনক্রিপ্ট হয়ে গেছে। তো এটা যে এনক্রিপ্ট হয়েছে সেটা বুঝবো কিভাবে? বোঝার জন্য আমি হচ্ছে প্রথমে ফাইলটা সেভ করে নিই। সেভের জন্য কি করব, দুইটা অপশন আছে, কন্ট্রোল এস চাপ দিলে হচ্ছে অটোমেটিক সেভ এস অপশনে চলে আসতেছে সেভের, অথবা হচ্ছে আমি এই যে এখানে ফাইল আছে এখানে ক্লিক করে এই সেভ এসে গেলেও কিন্তু হয়ে যাচ্ছে। তো আমি দিস পিসিতে গিয়ে ডেস্কটপ এটা সেভ করব। কি দিব, প্রি হিউম্যান, এটা অটোমেটিক একটা নাম আসছে, তো এটা এই নামে সেভ করে দিলাম। তো আমি হচ্ছে এই ক্রসে ক্লিক করে চলে যাব। ক্রসে ক্লিক না করলে কিন্তু আমি পুরোপুরি বের হলাম না ডকুমেন্ট থেকে। পুরো এমএস ওয়ার্ড থেকে বের হয়ে এসেছি। এখন হচ্ছে আমি এই ফাইলটাতে যাব। তো এটা ডেস্কটপে এই যে এখানে সেভ হয়েছে, তো ক্লিক করলাম। এই যে এখন কিন্তু আসতেছে না, দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে পাসওয়ার্ড চাইছে। তো পাসওয়ার্ড আমি দিয়েই ঢুকবো। হুম, তো আসলো পাসওয়ার্ড, সরি ফাইল ওপেন হলো। তাহলে দুটো জিনিস শিখলাম, প্রোটেক্ট করা, সেভ করা। এখন কি শিখবো? এই লেখাগুলো অনেক ছোট তাই না, এগুলো বড় করা উচিত। তো আমি পুরোটা সিলেক্ট করলাম, করে এই যে ফন্ট সাইজে গেলাম, গিয়ে আমি যেটা খুশি দিয়ে দিলাম। কি হয়েছে আপনার? তারপর হচ্ছে 20, কত দিব, যত খুশি 20 দিলাম। হইলো। তো আসলে এমনি মূলত একটা ফাইলে হচ্ছে বডিতে যে সাইজটা থাকে, মানে হেডিংটা হচ্ছে 16 থেকে 18 হয় ফন্ট সাইজটা, আর বডিতে হচ্ছে 12 হয়। এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ যে কোনো একটা ফাইল বা ডকুমেন্টে। তারপর হচ্ছে আমি একটা জিনিস শিখাবো, সেটা হচ্ছে এই যে লেখাগুলো হচ্ছে এলোমেলো। এই যে এই লাইনটা শেষ হচ্ছে এখানে, এটা যে এইভাবে সিরিয়াল আসতো প্রত্যেকটা লাইন যেখানে শেষ হচ্ছে, তাহলে সুন্দর দেখাতো তাই না? তো এটা হচ্ছে অ্যালাইনমেন্ট আমি জাস্টিফাই করব। তো আমি হচ্ছে পুরোটা সিলেক্ট করে আমি হচ্ছে এই যে অ্যালাইনমেন্ট জাস্টিফাই, এই যে এই অপশনটাতে ক্লিক করব। এখানে এই প্রত্যেকটা লাইন সিরিয়ালে এসেছে, মানে একটা শেপে আসলো তাই না? তাহলে হচ্ছে শেপে আসলো। তো এখন হচ্ছে এখন দেখেন লেখাগুলো হচ্ছে সুন্দর দেখাচ্ছে শেপ আসার কারণে। তো এই অপশনটার মাধ্যমে আমরা শেপে আনতে পারবো। আরেকটা আছে হচ্ছে এখানে একটা শর্টকাট সিস্টেমও দেখা যাচ্ছে, যে কন্ট্রোল জে চাপ দিয়ে ধরলে হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট জাস্টিফিকেশন হয়ে যাবে আপনার লেখাগুলোর, টেক্সট গুলোর। তারপর হচ্ছে আমি সেটা যেটা দেখাবো, মনে করেন এই লেখাটাকে আমি স্পেসিফিক করব, করার জন্য কি করব, আমরা হেডিং দিই না, এটা মনে করেন একটা বুলেট ইউজ করবো। এই বুলেট গুলো এই অপশনে আছে, এটা না, আমি আরেকটা জিনিস ইউজ করতে চাচ্ছি। তো আমি এইখানে ক্লিক করে হচ্ছে সবগুলো আনলাম। কোনটা আমি এই বুলেটটা আমি ব্যবহার করতে চাই। কি লিখবো এখানে, লিখি সার্কুলেটরি সিস্টেম, হেডিংটা দিলাম সার্কুলেটরি
সিস্টেম, ইয়া। তো হচ্ছে এখন এটা হচ্ছে আমার হেডিং, তো আমি এটাকে হচ্ছে হেডিংটাকে বোল্ড করব। বোল্ড করলাম। তো বোল্ড করে কি হচ্ছে, এটা আমি স্পেসিফিক দেখালাম যে আমার এই টার্মটা সার্কুলেটরি সিস্টেমের টার্মটা আমি স্পেসিফিক ভাবে দেখালাম। তারপর হচ্ছে মনে করেন এই ফিচার্স অফ সার্কুলেটরি সিস্টেম এই লেখাটাকে হচ্ছে আমি একটু অন্যরকম দেখাতে চাচ্ছি, এটা খুবই ইম্পর্টেন্ট লাইন। তাহলে আমি হচ্ছে এই আই ইটালিকে ক্লিক করব। তো এটা আমি ইটালিক করতে চাইলে হচ্ছে আমি আই এতে ক্লিক করলে হচ্ছে এটা ইটালিকটা হয়ে যাচ্ছে। আবার যদি এই লেখাটার নিচে আমি আন্ডারলাইন দিতে চাই, তো এই ইউ এর নিচে আন্ডারলাইনতে ক্লিক করলে আন্ডারলাইন হয়ে যাচ্ছে। আন্ডারলাইন হতে হলে হচ্ছে আবার সিলেক্ট করে আন্ডারলাইনে ক্লিক করলাম, তো আন্ডারলাইন আবার চলে গেল। তো এটা বোল্ড ইটালিক আন্ডারলাইনের অপশনটা গেল। তারপর হচ্ছে মনে করি এই দ্য ক্রুশিয়াল ফিচার্স অফ হিউম্যান সার্কুলেটরি আর এস ফলোস, এই লেখাটাকে আমি হচ্ছে হাইলাইট করতে যাচ্ছি। কেন এই লেখাটা অনেক ইম্পর্টেন্ট, আমি এটাকে হাইলাইট করতে চাচ্ছি। তো আমি হচ্ছে এখানে এটা সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে হচ্ছে এই অপশনটা থেকে গেলাম। কি করব, এটা এই হলুদ কালারটা ক্লিক করলাম। এই যে এটা হচ্ছে হাইলাইট হলো, লেখাটা স্পেসিফিক ভাবে দেখা যাচ্ছে, তাই না? তারপর হচ্ছে আরেকটা জিনিস, এই মনে করেন সার্কুলারি সিস্টেম এই লেখাটাকে হচ্ছে আমি একটু অন্য অন্য সিস্টেম, কি বলবো এটাকে, অন্য ফন্টে, ফন্ট না আসলে, এই যে এরিয়াল ব্ল্যাকে দিলাম বা যেভাবে দিই, এখানে হচ্ছে আমি স্টাইলটা চুজ করতে পারবো আমার নিজের মতো। টাইমস নিউ রোমানটাই বেশি চলে, স্ট্যান্ডার্ড ওটা। টাইমস নিউ রোমানে দিলাম আমি, সবগুলো লিখে সিলেক্ট করে টাইমস নিউ রোমানে দিয়ে যাচ্ছি, টাইমস নিউ রোমানে দিয়ে দিই, এই যে টাইমস নিউ রোমান। টাইমস নিউ রোমানটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা এই জিনিসটার নাম আমি ভুলে গেছি আসলে। স্ট্যান্ডার্ড মানে একটা মানে স্টাইল আর কি। তো হচ্ছে এরপর আমি কি দেখাবো হচ্ছে, কোনটা দেখানো যায়। আচ্ছা, এর আগে আমি হচ্ছে কিছু বেসিক শর্টকাট কিছু বলে দিই। যেমন কপি তো আপনি এভাবে মাউস দিয়ে করতে পারবেন। তো শর্টকাট কিছু আছে হচ্ছে, কন্ট্রোল ভি দিয়ে চাপলে হচ্ছে একসাথে আপনি যে লেখাটা কপি করছেন এটা পেস্ট করতে পারবেন। পেস্টের জন্য কন্ট্রোল ভি, কাটের জন্য কন্ট্রোল এক্স, তারপর পুরো লেখাগুলো কপির জন্য কন্ট্রোল সি। এইগুলো হচ্ছে শর্টকাট ফর্ম, এগুলো ইউজ করে আপনি কপি পেস্ট, তারপর হচ্ছে কাট, এগুলো করতে পারবেন। আরেকটা জিনিস আমি দেখাবো শিখাবো, সেটা হচ্ছে অটো টাইম এন্ড ডেট। তো অটো টাইম ডেটের জন্য আমি একটু লিখি এখানে, এই যে এ এল টি প্লাস শিফট প্লাস ডি, এটা আমি একটু বড় করে দেখাই। হ্যাঁ, তো এইটা হচ্ছে আপনি চাপলে আপনার অটো ডেট চলে আসবে, আমি দেখাচ্ছি। কন্ট্রোল শিফট ডি, এই যে চলে আসছে। আজকে 7 তারিখ 9 মাস 2020। আপনি যদি কালকে আসে এটা কিন্তু এই ফাইলটা ওপেন করেন, দেখবেন যে এখানে 8 তারিখ হয়ে গেছে, এটা কিন্তু অটো। তা আমি একই ভাবে হচ্ছে ডি এর জায়গায় এখানে টি বসালেই হচ্ছে হয়ে যাবে হচ্ছে টাইমেরটা। আমি এটা দেখাই আগে, এটা কিন্তু লিখতে হবে না, আমি জাস্ট দেখাচ্ছি লিখে মানে বোঝার জন্য, যেটা নিচে নেমে গেছে। ওকে, সমস্যা নেই, এইভাবে দেখাই। অল্টার শিফট টি, এই যে 5টা 49 বাজতেছে এখন, আর পিসি দিয়ে দেখেন 5টা 49 বাজছে। এটা কিন্তু অটো, কিছুক্ষণ পরে উম, এখন তো আমি ফাইলের ভিতরে আছি এই জন্য এটা চেঞ্জ হবে না। কিছুক্ষণ পরে আমি এটা দেখাবো আপডেট করে যে এটা টাইমের সাথে সাথে এটা বাড়বে। তাহলে এটা গেল হচ্ছে অটো টাইম এন্ড ডেটের ব্যাপারটা। সেভ দেখালাম। আর কি বাকি আছে, আর অনেক কিছুই বাকি আছে। আচ্ছা, একটা জিনিস যদি আমি করি, যে এই ফাইলটা তো আমি সেভ করেছি, আমি এমনিতেই দেখিয়ে দিই। উম, মনে করেন আমি একটা ফাইল সেভ করি নাই, ডোন্ট সেভ দিয়ে বের হয়ে গেছি, তো ফাইলটা তো হারিয়ে যাওয়ার কথা, ওটা তো আর আমি পাবো না, হাই হুতাশ করে তো লাভ নেই। এটা আসলে হারায়নি আপনার, এটাকে আবার খুঁজে পেয়ে মানে বের করার সিস্টেম আছে। তো সেটার জন্য কি করতে হবে, সেটার জন্য হচ্ছে আপনি ফাইল অপশনে গিয়ে এই ইনফোতে যাবেন, গিয়ে এই যে উম, কোথায়, এই যে ম্যানেজ ডকুমেন্টে ক্লিক করে এই রিকভার আনসেভড ডকুমেন্টস লেখাটা দেখেছেন, এতে ক্লিক করলে হচ্ছে আপনার এই যে
যদি আনসেভড ফাইলগুলো থাকে, যেখানে যে কোনো আনসেভড ফাইল থাকে, এই যে ক্লিক করলে হচ্ছে আপনার চলে আসবে। তো আমি এটা ওপেন করে দেখালাম না, জাস্ট শিখে দিলাম যে ফাইল, তারপর ইনফোতে গিয়ে এই যে ম্যানেজ ডকুমেন্টে গিয়ে এই যে রিকভার আনসেভড ডকুমেন্টসে যাবেন। তাহলে হচ্ছে আপনার হারিয়ে যাওয়া যে ফাইলটা আপনি সেভ না করে বের হয়ে গেছিলেন, বোকামি করছিলেন, ওটা হচ্ছে আপনি আবার ফেরত পাবেন। আচ্ছা, এখন হচ্ছে আমি টাইমের ব্যাপারটা দেখাই। এই টাইমটা আমি সিলেক্ট করে এই যে রাইট ক্লিক করে আপডেট ফিল্ডে ক্লিক করলাম। এই দেখেন 5টা 51, 49 থেকে 51 হয়ে গেছে, মানে টাইমটা হচ্ছে আপডেট দিলাম। আমি যেহেতু ফাইলের ভিতরে আছে এই জন্য টাইমটা বাড়তেছে না, কিন্তু আপনি যদি অনেকক্ষণ পরে ফাইলটাতে আবার ঢুকেন নতুন করে, তখন দেখবেন যে আপনার যে টাইমটা এখন হচ্ছে এখন রানিং, ওই টাইমটা আপনাকে আপনার এখানে দেখাবে। ওকে, তো হচ্ছে এটা গেল। আর কি বাকি আছে? আচ্ছা, আমি একটা পিকচার এড করতে চাই এখানে। হুম তো আমি এন্টার দিয়ে এখানে একটু জায়গা করে নিই, করে মনে করেন এই যে এই পিকচারটার জন্য ইনসার্ট অপশনে গেলাম, গিয়ে পিকচারসে ক্লিক করে দিস ডিভাইসে ক্লিক করে ডেস্কটপ থেকে একটা এই যে এই পিকচারটা আমি অ্যাড করতে চাইছি, এই যে আসছে। তো এটা একটু ছোট করে নিই আমি। হুম তো আমি মনে করেন এই পিকচারটার নিচে কিছু লিখতে চাই, যে পিকচারটা কি ওইটা আমি আইডেন্টিফাই করে দিতে চাই। এমনিতে এখানে লিখলেও হবে, তবে হচ্ছে আমি যদি একটু মাঝখান বরাবর করে একটু অন্যভাবে লিখতে চাই, আমি এখানে টেক্সট ইনসার্ট করতে পারি। এই ইনসার্ট অপশনে গিয়ে আমি হচ্ছে টেক্সট বক্সে ক্লিক করলাম, করে হচ্ছে ড্র টেক্সট বক্সে ক্লিক করে এখানে ছোট্ট একটা বক্স বানিয়ে দিই, বানালাম। তো আমি এখানে লিখি, কি লিখবো, এটা কি, ট্রান্সপোর্টেশন। আচ্ছা, আমি ট্রান্সপোর্টেশনই লিখলাম, ট্রান্সপোর্টেশন। হুম তো ট্রান্সপোর্টেশন লিখলাম, এটা হচ্ছে আমি সিলেক্ট করে একটু বড় করে দিই, কমে গেলাম, সিলেক্ট করে এই জায়গায় আচ্ছা একটু রাখলাম। তো হচ্ছে এটা আমি এই অ্যালাইনমেন্ট জাস্টিফিকেশনে যে মাঝখানে যেটা ওটা সিলেক্ট করলাম। হ্যাঁ, লেখাটা এখন আসছে। তো এই লেখাটার বর্ডারটা যদি আমি সরাতে চাই, রাইট ক্লিক করে হচ্ছে নো আউটলাইন একটা অপশন আছে, কোথায় গেল? আচ্ছা, এটা হচ্ছে হ্যাঁ, এখন রাইট ক্লিক করলাম, পরে হচ্ছে এই যে আউটলাইনে ক্লিক করলাম, করে এই যে নো আউটলাইন অপশন ক্লিক করে দিলাম। এই দেখেন আউটলাইন চলে গেছে, বাইরে যে আউটলাইনটা ছিল চলে গেছে। আর আমি এই ছবিটাকে ট্রান্সপোর্টেশন হিসেবে দেখালাম, নামকরণ করলাম। তো এটা, এই বক্সটা মূলত হচ্ছে সিগনেচার ক্ষেত্রে এই বক্সটা ইউজ করা যায়, সিগনেচার অপশন দেওয়ার জন্য, এনিথিং। তো আর কি বাকি আছে, বেসিক আর কি কি জিনিস শেখানো যেতে পারে আমি একটু মনে করি। উম হ্যাঁ, একটা জিনিস আমি দেখাতে পারি, এটা হচ্ছে বেসিকও না, এটা একটু ভিতরের জিনিসই। এটা হচ্ছে আপনি ওয়ার্ডের মধ্যে কিভাবে এক্সেলে কাজ করতে পারবেন, ওই জিনিসটা আমি দেখাতে পারি। তো সেটা হচ্ছে আপনি প্রথমে ইনসার্টে যাবেন। ওয়ার্ডে এক্সেলে কাজ করা যেতে পারে, ব্যাপারটা একটু অদ্ভুত না? ইনসার্টে গিয়ে এই যে অবজেক্টে ক্লিক করলাম, পরে হচ্ছে আমি এই যে মাইক্রোসফট এক্সেল 2003 ওয়ার্কশিট, এটা আমি ইউজ করতে পারি, এটাতে ক্লিক করে ওকে দিলাম। দেখেন এক্সেলের শিট চলে এসেছে। আপনি ওয়ার্ডেই এক্সেলের কাজটা করতে পারবেন এই একই ফাইলে। দিস ইজ ইন্টারেস্টিং। তো হচ্ছে আমি এটা আন্ডু করি, আন্ডু করে আবার আগের মতো অপশন চলে যায়, আগের জায়গায়। চলে এসেছি। দেখেন এখানে কিন্তু এটা হয়ে গেছে। এটা আমি কাট করে বাদ দিয়ে দিই, এটা আমার লাগবে না তো বাদ দিয়ে দিলাম। তো আরেকটা জিনিস হচ্ছে আমি দেখাতে পারি টেবিলের অপশনটা। আপনি যদি কোনো টেবিল ক্রিয়েট করতে চান, এই যেভাবে সিলেক্ট করলে টেবিল তৈরি হয়ে যাচ্ছে। এই যে মনে করেন আমার তিনটা হচ্ছে রো, তিনটা কলাম এরকম লাগবে, তো আমি দিলাম এভাবে দিয়ে, এই সিলেক্ট করে দিলাম, তো হয়ে গেল। এভাবে আমি টেবিলে কাজ করতে পারবো এখানে। সরি, কোথায় চলে গেলাম? হুম, তো হচ্ছে আরেকটা জিনিস আমি কি দেখাতে পারি, ওটা হচ্ছে পেজ নাম্বার। পেজ নাম্বার দিতে পারি, তো বটম অফ পেজ মানে পেজের শেষের দিকে দিব। এটা ক্লিক করে হচ্ছে আমি এটা দিলাম, এই যে পেজ নাম্বার চলে এসেছে, প্রত্যেকটা পেজে পেজ নাম্বার আসছে, দেখা যাচ্ছে।
যে 1 2 3 4 5 পেজ নাম্বার আসছে। তারপর হচ্ছে আরেকটা জিনিস আমি দেখাবো, ওটা হচ্ছে ইনসার্ট, হচ্ছে কভার পেজ, কিভাবে কভার পেজ ইউজ করা যায়। তো কভার পেজ ইনসার্টে গিয়ে যে কভার পেজ অপশনে গেলাম, গিয়ে মনে করেন আমি এটা ইউজ করি। এখানে ডকুমেন্ট টাইটেল আসছে, আপনি যে আপনার ডকুমেন্ট টাইটেল যেটা খুশি দিতে পারবেন। তো আমি কি দিব, সার্কুলারি সিস্টেম দিই, সার্কুলেটরি সিস্টেম। ওকে। তো আপনি যেটা খুশি, মানে আপনি যেভাবে খুশি আপনার ফাইলটাকে নামকরণ বা চিহ্নিত করার জন্য কভার পেজ অ্যাড করবেন, যা যা করার জন্য, যে একটু পরিচয় দেওয়ার জন্য একটা ফাইলের। এখানে ডেট টাইম সবই আছে, যা খুশি আপনি এইভাবে একটা কভার পেজ দিয়ে তৈরি করতে পারবেন। তো এটা গেল কভার পেজের অপশন। এখানে শেপস আছে, শেপস গুলো হচ্ছে মূলত আসলে ডিজাইন, কোনো সার্টিফিকেট ডিজাইন বা কোনো ধরনের ডিজাইনিং এর জন্য হচ্ছে আপনি ওয়ার্ডে যদি কোনো ডিজাইনিং এর কাজ করেন, তখন হচ্ছে আপনার এই শেপ গুলো আসলে প্রয়োজন পড়ে। এটা হচ্ছে আলাদা টপিক। আমি আসলে দেখা যাচ্ছি যে কিভাবে নর্মালি খুবই ইজিলি বেসিক জিনিসগুলো জানলে মাইক্রোসফট ওয়ার্ডে আপনি যে কোনো একটা ফাইল বানাতে পারেন। তো ইনসার্ট অপশনে কিছু আছে, যে পেজ ব্রেক। পেজ ব্রেকটা আসলে কি? পেজ ব্রেকটা হচ্ছে আসলে ইনসার্টে, আচ্ছা পেজ ব্রেকটা হচ্ছে আসলে আমি দেখাইতে চাচ্ছি কিভাবে দেখাই, এখানে দেখাই। মনে করেন হচ্ছে আমি আর্থ, এই আর্থের এখানে পর হচ্ছে এই জায়গাটা আমি ফাঁকা চাইতেছি, আমি এখানে আর কোনো লিখে চাচ্ছি না, বাকি এই অল্টার যে বাকি লেখাটা আছে এটা যাতে নিউ পেজে আসে, এই লেখা এই জায়গাটা আমি খালি রাখতে চাই, তাহলে হচ্ছে আমি এখানে পেজ ব্রেকে এখন ক্লিক করলাম। এই যে দেখেন এই লেখাটা কিন্তু এখন পরের পেজে চলে আসছে, পেজ ব্রেক হয়ে গেছে। এই লেখাটা এখানেই শেষ হয়েছে। আই এম সরি, এটা কি হলো? না, পেজ ব্রেক না, এটা হচ্ছে তাহলে আমার মনে হচ্ছে এটা ব্ল্যাঙ্ক পেজ। হুম, ব্ল্যাঙ্ক পেজ আর পেজ ব্রেক তো দেখছি একই কাজ করতেছে। আচ্ছা যাই হোক, এটা মেবি হচ্ছে একটা নিউ পেজ অ্যাড করার সিস্টেমটা হচ্ছে আমি আপনাকে ভুল বলে ফেলেছি। এমনিতেও যদি যদি আপনি জায়গাটা খালি করতে চান, আপনি হচ্ছে এন্টার ক্লিক করে করে হচ্ছে আপনি লেখাটাকে নিউ পেজে নিয়ে যেতে পারবেন। হয়েছে। তারপর একটা পেজ হচ্ছে দেখাই, পেজ লেআউট একটা অপশন আছে এখানে, এই যে ওরিয়েন্টেশন, এই যে পোর্ট্রেট। পোর্ট্রেট হচ্ছে আপনার লেখাগুলো সোজাসুজি থাকবে, ল্যান্ডস্কেপ করে দিলে আপনার পেজটা এই যে স্লাইডের মতো বাঁকা হয়ে যাবে। এটা হচ্ছে আপনার লেআউটে ওরিয়েন্টেশন সিস্টেমে আছে। আমি আবার পোর্ট্রেট করে দিলাম। সাধারণত পোর্ট্রেটই আমরা ইউজ করি, ল্যান্ডস্কেপে মূলত আমরা পাওয়ার পয়েন্টে কাজ করি। তো আমি মনে করি যে এগুলো হচ্ছে বেসিক কিছু জিনিস, 10-12টা জিনিস আপনাদেরকে দেখালাম, যেগুলো আমি এসবিএসএফ এর এমএস ওয়ার্ড কোর্সে টুকিটাকি শিখেছি। আরো অনেক কিছুই শিখিয়েছে, মেবি আমি 100% মধ্যে 80% বা 50% ক্যাচ করতে পারছি। তো আমি যে যে বিষয়গুলো আমি দেখালাম, এই জিনিসগুলো হচ্ছে মোটামুটি জানলে নর্মালি হচ্ছে একটা ফাইল আপনি তৈরি করতে পারবেন এমএস ওয়ার্ডে, যে কোনো ধরনের ফাইল। খুবই এক্সপার্ট না হলে ওই জিনিসগুলো জানলে হচ্ছে আপনি খুবই ইজিলি একটা ডকুমেন্ট তৈরি করতে পারবেন। তো আজকে আমি এখানে আমার ভিডিওটি স্টপ করতে চাইছি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক